প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি বলেন, বাজেট বাস্তবায়নের প্রয়োজন সুশাসন ও পর্যবেক্ষণ। অন্যদিকে বাজেটে দেশের পোশাক ও বস্ত্র খাতে নীতি সহায়তার ঘোষণা না আসায় হতাশ প্রকাশ করেছেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর নেতারা। চলতি অর্থ বছরের 11 মাসে আশঙ্কাজনকভাবে কমেছে দেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি। কেবল মে মাসেই দেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে 17%। পোশাক ও বস্ত্র খাতের প্রত্যাশা ছিল নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘোষণা থাকবে নীতি সহায়তার। শনিবার দুপুরে বিজিএমই ভবনে বাজেট পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন পোশাক খাতের 3 সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। উচ্চকর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করাদায় হিসাবে গণ্য করা। অর্থনৈতিক অঞ্চলগুলোতে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে 1% শুল্ক আরোপ নতুন বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে বলে জানান উদ্যোক্তারা। আমি ইনকাম করলাম না, আমি লস করলাম, তারপরও তারা এআইটি নিয়ে সেটা ফেরত দিল না অথবা সমন্বয় করলো না, তাহলে তো এই এআইটি নেওয়ার কোনোভাবেই উচিত নয় বলে আমরা মনে করি। এদিকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জানায়, বাজেটের লক্ষ্য অর্জন চ্যালেঞ্জ হলেও তা বাস্তবসম্মত। বাজেটের এই আকার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলে আমরা মনে করি। নতুন শিল্প কারখানা ও কর্মসংস্থান তৈরি এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছে এফবিসিসিআই। মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.89। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।